হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। স্টুডেন্ট, আজকে আমরা রিফ্লেকশন অফ লাইট পড়ব। এই ক্লাসে তোমরা কি পাবে? প্রিভিয়াস ইয়ার সলিউশন, টপিক অনুযায়ী লেকচার, শর্ট কোয়েশ্চেন এবং নিউমেরিক্যাল প্রবলেম সলভ। যদি তুমি ক্লাসটা ভালো করে ফলো করো তাহলে তোমরা নিশ্চিত রূপে প্রি বোর্ড এবং বোর্ড এক্সাম, ইভেন ক্লাস টেস্ট খুব ভালো করে অ্যাপিয়ার করতে পারবে এবং হাই স্কোর তোমরা নিশ্চিত করতে পারবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাহলে আমি ক্লাসটা শুরু করছি। তাহলে আজকে আমরা কি পড়ছি? রিফ্রেকশন অফ লাইট। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস ক্লিয়ার করি, লাইট কি স্ট্রেট লাইনে চলে, এটা আমরা সবাই জানি। পড়াশোনা না করলেও এটা জানি যে লাইট স্ট্রেট লাইন ফলো করে। তাহলে রিফ্রেকশন অফ লাইটে আমরা কি শিখবো? রিফ্রেকশন অফ লাইটে শিখবো লাইট তো স্ট্রেট লাইন ফলো করে, ঠিক আছে, কিন্তু এটা একটা মিডিয়ামে থাকলে, যখন মনে করো এয়ার মিডিয়ামে লাইট যাচ্ছে, গিয়ে ওয়াটারে গিয়ে পড়লো অথবা গ্লাসের মধ্যে লাইটটা এন্টার করলো, তখন কিন্তু সে স্ট্রেট লাইন কিন্তু সে ব্রেক করবে, তখন কিন্তু সে কার্ভ হবে। ঠিক আছে, এই যে তার যে ডাইরেকশনে লাইটটা যাচ্ছে ওই ডাইরেকশন যে চেঞ্জ হলো ওইটাই কিন্তু রিফ্রেকশন অফ লাইট। ঠিক আছে, আমরা একটা ফিগারের মাধ্যমে ভালো করে বুঝি। সাপোজ উপরে একটা মিডিয়াম হচ্ছে এয়ার, নিচের মিডিয়ামটা হচ্ছে গ্লাস। ঠিক আছে, এখানে গ্লাস আছে, এখানে মনে করো গ্লাস, উপরে পুরোটা এয়ার ভাব। আচ্ছা, এখানে লাইটটা যখন এয়ার দিয়ে যাচ্ছে, গিয়ে যখন গ্লাসে এন্টার করবে তখন তো তার তো ডাইরেকশনটা এটা ছিল, কিন্তু সে কিন্তু এই ডাইরেকশনে যাবে না। কারণ কি? মিডিয়াম চেঞ্জ করলো, এয়ার থেকে গ্লাসে ঢুকলো, মিডিয়াম চেঞ্জ করলে তার ডাইরেকশন কি চেঞ্জ হয়ে যাবে। এখন হতে পারে এটা এদিকে গেছে অথবা এদিকে গেল, তাহলে কোন দিকে যাবে এটার একটা রুলস আছে, এটা পরে বুঝাবো, জাস্ট এখন জেনে রাখো শুধু ডাইরেকশন কি হলো, চেঞ্জ হলো। তাহলে এই ডাইরেকশন যে চেঞ্জ হলো এটার নামই কিন্তু রিফ্রেকশন অফ লাইট। ঠিক আছে, তাহলে আমরা এখন ডেফিনেশনটা দেখি। when a light ray is incident মানে এসে পড়লো বা আপতিত হলো, obliquely মানে ইনক্লাইন ভাবে বা তির্যক ভাবে, when a light ray is incident obliquely, যখন একটা লাইট রে তির্যক ভাবে কোথায় এসে পড়লো? at the boundary, এই লাইনটাকে বোঝাচ্ছে, at the boundary between two media। আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ড আমি বলছি, ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড বলছি। কি বললো? যখন একটা লাইট রে দুইটা মিডিয়ামের যে বাউন্ডারি লাইনটা আছে, বাউন্ডারিতে এসে পড়লো, পড়ার পরে কি হবে? এখানে তো নিশ্চয়ই থেমে থাকবে না, ইট এন্টার্স ইন দ্য সেকেন্ড মিডিয়াম। এটা কি করবে? and enters the second medium। ঠিক আছে, সেকেন্ড মিডিয়ামে যখন এন্টার করবে, the change in the direction of its path। আচ্ছা, এখানে enters into the second medium and তখন কি হবে? আমি বললাম যখনই সেকেন্ড মিডিয়ামে এটা এন্টার করবে তখন কি হবে? তার যে ডাইরেকশনে আসছিল সেই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। Change and enters into the second medium, the change in the direction of its path, এটা যেই পাথে আসছিল ওইটার যে ডাইরেকশনটা চেঞ্জ হলো, that is called refraction of light। Is it clear? তাহলে কি আমরা শিখলাম যে লাইট একটা মিডিয়ামে কি হয়? স্ট্রেট লাইনে যায়, কিন্তু একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে এন্টার করে তখন কিন্তু তার যেই ডাইরেকশনে আসছে সেই ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে। দ্যাট ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। এখানে দুইটা ওয়ার্ড বাদ দিয়েছিলাম। ট্রান্সপারেন্ট হচ্ছে যার মধ্যে দিয়ে লাইট ক্যান পাস, যে মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট পাস হতে পারে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর হোমোজিনিয়াস হচ্ছে কি? একটা মিডিয়াম, যে মিডিয়ামের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা পার্টে তার ফিচার্স একরকম থাকে, তার কম্পোজিশন একরকম থাকে। এটা বুঝতে পেরেছো না? সাপোজ হোমোজিনিয়াস সলিউশনটা বুঝিয়ে দিই, তাহলে আই হোপ তোমরা বুঝে যাবে। হোমোজিনিয়াসটা শুধু বুঝাচ্ছি। মনে করো এক গ্লাস ওয়াটার নিলে আর এক চামচ এটার মধ্যে
সুগার মিশিয়ে দিলে, মিশিয়ে এটা নেড়ে দিলে তারপর কি হবে, সুগারটা প্রত্যেকটা জায়গায় সমানভাবে মিশে যাবে। এরকম হবে না উপরে একটু বেশি মিশলো নিচে একটু কম মিশলো, এরকম যখন নেড়ে দেওয়া হবে তখন ইকুয়ালি এটা মিশে যাবে। এটাকে আমি হোমোজিনিয়াস সলিউশন বলতে পারি। এটা কি হবে, প্রত্যেক জায়গায় এটার কম্পোজিশন কি হবে, সেম হবে। তাহলে ওইটার সাথে কম্পেয়ার করে বুঝে নাও হোমোজিনিয়াস কি হতে লাগবে, মিডিয়া হতে লাগবে। ঠিক আছে, দুটোটা কি হতে লাগবে, হোমোজিনিয়াস মিডিয়া, আর এটা কি হতে লাগবে, ট্রান্সপারেন্ট হতে লাগবে, লাইট ক্যান পাস। তাহলে ইন শর্টে যদি তোমাকে কোশ্চেন করে হোয়াট ইজ রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন ওইটাই যেটা যে ডাইরেকশনে লাইটটা আসছে ওই ডাইরেকশনটা যখন চেঞ্জ হয় ওইটার নামে কি, রিফ্র্যাকশন অফ লাইট। এখানে রিফ্র্যাকশন অফ লাইটের দুইটা ল আছে। ঠিক আছে, এখানে আমি দুইটা ল বোঝানোর আগে, আচ্ছা এখানে বোঝাতে পারি, অসুবিধা নেই। এখানে দেখো তিনটা রে আছে, দুইটা রে আছে আর একটা লাইন আমরা ড্র করেছি। এই লাইনটার নাম কি, যে রেটা এসে পড়লো এটাকে বলে ইনসিডেন্ট রে, আর যেটা রিফ্র্যাকশন হচ্ছে ওই রেটার নাম হচ্ছে রিফ্র্যাক্টেড রে। ঠিক আছে, ইনসিডেন্ট রে আর এটা কি, রিফ্র্যাক্টেড রে। এটা ইনসিডেন্ট, এটা রিফ্র্যাক্টেড। আর এটা কি, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে। ঠিক আছে, পারপেন্ডিকুলারটা টানা হয়েছে কোথায়, at the point of incidence. What is the point of incidence? যে ইনসিডেন্ট রেটা যে জায়গাতে যে পয়েন্টে এসে পড়লো ইনসিডেন্ট রেটা, ওই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স। আচ্ছা, তাহলে এটা কি ইনসিডেন্স রে, এটা কি নর্মাল, এটা কি রিফ্র্যাক্টেড রে। এই তিনটাই একটা প্লেনে থাকবে, একটা সমতলে থাকবে। The incident ray, the refracted ray and the normal all lie in the same plane. কি বললাম, incident ray, refracted ray and the normal all lie in the same plane. এখানে কি বলা আছে, এখানে এতটুকু জায়গার মধ্যে বলা আছে নরমালটা সম্পর্কে। নরমালটা কোথায় ড্র করা হয়েছে, drawn at the point of incidence। আমি যেটা বলেছিলাম পয়েন্ট অফ ইনসিডেন্সে এই নরমালটাকে ড্র করা হয়েছে অন দ্য ইন্টারফারেন্স অফ টু মিডিয়া, এই দুইটা মিডিয়ামের ইন্টারফারেন্সে। ঠিক আছে, দুইটা মিডিয়ামের ইন্টারফারেন্সে পয়েন্ট অফ ইনসিডেন্সে এই নরমালটাকে ড্র করা হয়েছে। ইন শর্ট আমরা কি বলবো, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নরমাল এই সবটা কি একটা প্লেনেই থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে এই যে ইনসিডেন্ট রে আর নরমাল ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা, ইনসিডেন্ট রে আর নরমাল ইন বিটুইন অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। আর এই যে এটা রিফ্র্যাক্টেড রে আর নরমাল ইন বিটুইন অ্যাঙ্গেলটাকে বলছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ, আপতন কোণ এটা কি, প্রতিসরণ কোণ। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আচ্ছা, ভেরি সিম্পল। আচ্ছা এটাকে আগে লিখে নেই, সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এটার যে রেশিওটা, এই রেশিওটা কি কনস্ট্যান্ট এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই মিউ। এটা এই কনস্ট্যান্টটার নাম কি, এটা এই রেশিওটা কি কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টটাকে মিউ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কি, রিফ্র্যাক্টিভ ইনডেক্স। আচ্ছা, এই যে কনস্ট্যান্ট, এটাকে এখন যেটা বললাম এটাকে স্নেলস ল বলা হয়, স্নেলস ল। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ল বুঝেছি, সেকেন্ড লটা আরেকবার বলছি, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইন, এই দুটার যে রেশিও দ্যাট ইজ কনস্ট্যান্ট, এটাই কি সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই মিউ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিফ্র্যাকশনের সেকেন্ড ল। আচ্ছা, একটু পরে আমি এখানে এটা বলে দিই, দ্য ইনসিডেন্ট, এটা তো পড়া হয়ে গেছে সেকেন্ড লটা।
ফর এ গিভেন কালার অফ লাইট অ্যান্ড এ গিভেন পেয়ার অফ মিডিয়া। কালারটা মনে করো রেড কালার নিয়েছো বা ব্লু কালার নিয়েছো ফর এ গিভেন কালার অফ লাইট এন্ড গিভেন পেয়ার অফ মিডিয়াম। মনে করো এয়ার নিয়েছো আর গ্লাস নিয়েছো, অথবা এয়ার নিয়েছো ওয়াটার নিয়েছো, মানে এ গিভেন পেয়ার অফ মিডিয়া হতে লাগবে, ফর এ গিভেন কালার অফ লাইট হতে লাগবে। তখন দ্য রেশিও আমরা কি বার করেছিলাম? সাইন আই বাই সাইন আর তো বার করেছিলাম নাকি? সাইন আই বাই সাইন আর। তাহলে এটা কি ছিল? কোথায় গেল এটা? রেশিও। হ্যাঁ, রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই যে সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই যে সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সাইন। এটার কি? এটার রেশিও। এটা কি? কনস্ট্যান্ট। প্রথমে বলেছিলাম এই সাইনটা কি, মানে দুইটা রেশিওটা কি হবে? কনস্ট্যান্ট হবে। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাকে কি বলা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাকে মিউ দিয়ে ডিনোটেড করা হয়। ইট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল মিউ। এটাকে বলা হয় মিউ। ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ আই, এটাকে আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে কি বলেছিলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আই বলেছিলাম, আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটাকে কি বলেছিলাম? আর। and angle of refraction is r, then sin I by sin r is mu, constant. This law of refraction is also called Snell's law. এটা কি Snell's law বলা হয়? সেকেন্ড লটাকে কি বলা হয়? Snell's law. ঠিক আছে, হয়ে গেল রিফ্লেকশনের ল হয়ে গেল। এখন আচ্ছা, হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? অলরেডি তো এখন পরে নিয়েছি না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো এখনই পড়লাম আমরা। মিউটাকে কি বলা হয়? মিউটাই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা নাকি সাইন আই বাই সাইন আর। হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? তবে একবার পড়ি। হোয়েন এ লাইট রে ইজ রিফ্রেক্টেড ফ্রম one homogeneous medium to another homogeneous medium, একটা মিডিয়াম থেকে মনে করো এখানে সবসময় এয়ার হতে লাগবে, এরকম ওয়াটার আছে, ওয়াটার থেকে গ্লাসে, তখন একটা হোমোজিনিয়াস মিডিয়াম থেকে আর একটা হোমোজিনিয়াস মিডিয়ামে যখন রিফ্রেক্টেড হবে, এই দেখো রিফ্রেক্টেড হয়ে গেল, ডাইরেকশন কি চেঞ্জ হয়ে গেল, মানে রিফ্লেকশন হয়ে গেল। যখন রিফ্লেক্টেড হয় তখন কি? দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, is angle of incidence এর sin to the sin of the angle of refraction, is the angle of refraction এর sin is called the refractive index of the second medium. সেকেন্ড মিডিয়ামের এখন যদি আমরা সাইন আই বাই এই ফিগারটার জন্য যদি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখি, মিউ লিখি, তাহলে এখানে কিন্তু এখানে কি লিখবো? জি লিখবো। এখানে জি লেখার অর্থ হচ্ছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটারের না। ওয়াটার থেকে তো আসলো, কোথায় এন্টার করলো? গ্লাসে এন্টার করলো। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার? যে মিডিয়ামে এসে লাইটটা এন্টার করলো ওই মিডিয়ামের কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ওয়াটার। এখানে তুমি ডাব্লিউ লিখতে পারো, ডাব্লিউ দ্যাট মিনস ওয়াটারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এটা বুঝে গেলে। নেক্সট, আচ্ছা এখনো কি আছে? রিলেটিভ আর একটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ, এখন যে ফিগারটা আমি ওয়াটারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওইটাই রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন যদি এয়ার বা ভ্যাকাম থেকে ওয়াটারে আসতো, এয়ার বা ভ্যাকাম থেকে গ্লাসে আসতো, তাহলে এটা হতো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রথম কি বলেছিলাম? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরপরে একটা টার্ম পেলাম রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছিল সাইন আই বাই সাইন আর, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ওইটাই কিন্তু রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন যদি এয়ার মিডিয়াম থেকে লাইটটা এসে ওয়াটারে এন্টার করে, এয়ার মিডিয়াম থেকে এসে গ্লাসে এন্টার করে, তখন যদি এয়ার মিডিয়াম থেকে আসে, এয়ার বা ভ্যাকাম থেকে লাইটটা আসে,
দেন ইট ইজ কল্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। আর না হয়তো আমরা কি বলবো, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে আমি একটু তোমাদের এটা একটু বলে দিই। আচ্ছা, কি বলছে, when a light ray is refracted from one medium to another, যেটা রিলেটিভ এটা তো আমরা একটু আগের ফিগারটাই বলতে পারি, ওয়াটার টু গ্লাস, এটাই তো রিলেটিভ, কিন্তু এখানে ওয়াটার না হয়ে যদি এয়ার হতো বা ভ্যাকাম হতো তাহলে কিন্তু এটাকে আমরা রিলেটিভ বলতাম না, এটাকে বলতাম অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ডেফিনেশনটা একবার পড়েই নি। when a light ray is refracted from one medium to another the ratio of the আগের কথাই ratio of the sine of the angle of incidence in the first medium to the sine of the angle of refraction in the second medium is called the refractive index of the second medium with respect to the first medium. ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এখন অ্যাবসলিউট অলরেডি বলে দিয়েছি। অ্যাবসলিউট কি হবে, অ্যাবসলিউট হবে ভ্যাকাম অর এয়ার অর ভ্যাকাম, এখানে এয়ার অর ভ্যাকাম লিখবেন, এয়ার অর ভ্যাকাম থেকে when a light ray is refracted from air or vacuum into another medium, যদি এখানে এয়ার থাকে, এয়ার থেকে যখন আরেকটা মিডিয়ামে কি হয়, রিফ্র্যাক্টেড হয়, গ্লাস বলো, তাহলে তখন কিন্তু another medium the ratio of the sine of the angle of incidence, সেম কথা, to the sine of the angle of refraction, sine of the angle of incidence to the sine of the angle of refraction is called absolute refractive index of that medium, that means glass এর হবে, যে মিডিয়ামে লাইট এন্টার করবে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল একই কনসেপ্ট, একটু এদিক সেদিক আর কি। এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাইন আই বাই সাইন আর বাদ দিয়ে অন্যরকম ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। কিরকম ভাবে, মনে করো দিস ইজ দ্য ফার্স্ট মিডিয়াম এন্ড দিস ইজ দ্য সেকেন্ড মিডিয়াম, ঠিক আছে। এখন যে কোনো একটা কালার লাইট, মনে করো রেড লাইট অথবা ব্লু লাইট, একটা কালার লাইটের যে ভেলোসিটি থাকে এটা এক একটা মিডিয়ামে এক এক রকম হয়। এয়ারে যা হবে, গ্লাসে আরেক রকম হবে, ওয়াটারে আরেক রকম হবে। কেন? এটা কিন্তু ডেন্সিটির জন্যই এরকম হয়, ঠিক আছে। দ্য স্পিড অফ দ্য লাইট অফ এ পার্টিকুলার কালার ভেরিজ ইন ডিফারেন্ট মিডিয়াতে লাইটের যে স্পিড এটা কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে। এয়ারে একরকম, গ্লাসে একরকম, ওয়াটারে আরেক রকম। এরকম বিভিন্ন মিডিয়ামে কি হবে, স্পিডটা কি হবে, বিভিন্ন রকম হবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ থিওরি অফ লাইট, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়ান মিডিয়াম with respect to the another equal to the ratio of the speed of the light in first medium to the speed of the light in the second medium. A medium, suppose it is air and it is glass. A medium e light er ja speed, এখানে নিশ্চয়ই স্পিডটা কি হবে, একটু অন্যরকম হবে। আমরা তো বুঝলাম এই দুইটা মিডিয়ামে লাইটের স্পিড ডিফারেন্ট থাকে, একরকম থাকে না। তাহলে এটার স্পিড, এয়ারে লাইটের স্পিড ডিভাইড বাই গ্লাসে লাইটের স্পিডকে যদি আমরা ডিভাইড করি, দেন অলসো we will get the refractive index of the second medium, যে মিডিয়ামে কি লাইটটা এন্টার করবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম যে মিউ, দ্যাট মিন্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাইন আই বাই সাইন আর, এটা দিয়েও পেতে পারি। অথবা ফার্স্ট মিডিয়ামে এখানে কি থাকবে, ফার্স্ট মিডিয়ামে কি থাকবে, লাইটের স্পিড
ডিভাইড বাই সেকেন্ড মিডিয়ামে কি হবে, যে মিডিয়ামে এন্টার করলো ওই মিডিয়ামে লাইটের স্পিডকে যদি আমরা ডিভাইড করে দিই, দেন অলসো আমরা কি পেয়ে যাব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম। ঠিক আছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা দুই ভাবে পেতে পারি। এই দেখো ভিএ বাই ভিবি, ভিএ বাই ভিবি মানে কি, মনে করো এটা যদি ফার্স্ট মিডিয়াম হয়, এ মিডিয়াম হয়, এটা বি মিডিয়াম হয়, তাহলে এ মিডিয়ামে লাইটের যে ভেলোসিটি বা স্পিড এটা যদি ভিএ হয়, তাহলে আর এ মিডিয়ামে বি মিডিয়ামে যদি স্পিডটা ভিবি হয়, তাহলে এখানে কি লিখবো বলো তো, বি তে এন্টার করলো তো এখানে বি লিখবো উইথ রেসপেক্ট টু এ, এম ইউ বি ইকুয়াল টু ভিএ বাই ভিবি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট স্টেপে যাব। এটা কি আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দিস। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার 1.33, এটার মানে কি, দ্যাট মিনস সাইন আই বাই সাইন আর এর রেশিও 1.33। লাইট যখন এয়ার থেকে বা ভ্যাকাম থেকে ওয়াটারে এন্টার করে, কোথায় এন্টার করবে, কার এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে লাইটটা কোথায় এন্টার করলো, ওয়াটারের মধ্যে। কোথা থেকে, এয়ার বা ভ্যাকাম থেকে লাইটটা যদি ওয়াটারের মধ্যে এন্টার করে, তাহলে সাইন আই বাই সাইন আর এর ভ্যালুটা কত হবে, 1.33। সাপোজ এখানে আছে কি এয়ার অথবা ভ্যাকাম, তাহলে এখান থেকে লাইটটা যদি কোথায় এন্টার করে, এখান থেকে মনে করো ওয়াটারে এন্টার করেছে, তখন ওয়াটারে এন্টার করলে এখানে আই থাকবে একটা, এখানে আর থাকবে, তাহলে সাইন আই বাই সাইন আর এটার ভ্যালুটা অলওয়েজ কি হবে, 1.33 হবে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, when a light ray is refracted from vacuum or air into water, ভ্যাকাম অথবা এয়ার থেকে যখন ওয়াটারের মধ্যে কি হবে, ওয়াটারের মধ্যে গিয়ে কি হবে, রিফ্রেক্টেড হবে। when the light ray is refracted from vacuum or air into water, the ভ্যাকাম থেকে এটা কি হবে, ভ্যাকাম থেকে কোথায় আসছে, ওয়াটারে আসছে, ওয়াটারে এসে কি হবে, মানে রিফ্রাকশনটা হবে, the ratio of the sine of the angle of incidence, তোমরা তো আই লিখবে না, কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইন ডিভাইড বাই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইনের যে রেশিওটা, দ্যাট ইজ 1.33। আর যদি তুমি লাইট ভেলোসিটি দিয়ে বলো, তাহলে আমরা কি বলবো, যদি লাইট স্পিড দিয়ে বলো, when light passes from vacuum or air, ভ্যাকাম অথবা এয়ার থেকে যখন লাইটটা কোথায় যাবে, কোথায় ডুববে, ওয়াটারে, তখন the ratio of the speed of the light in vacuum or air, ভ্যাকাম বা এয়ারে যে লাইটের স্পিড, আর এটাকে কি দিয়ে ডিভাইড করব, নিচে কি থাকবে, টু the speed of the light in water, নিচে থাকবে কি ওয়াটারের মধ্যে লাইটের স্পিড, ওইটার রেশিওর ভ্যালুটা কত হবে, 1.33। সেম কি হবে, গ্লাসের হবে 1.5। তাহলে লাইট রেটা কোথা থেকে আসবে, সেম ভাবে ভ্যাকাম অর এয়ার থেকে কোথায় এন্টার করবে, গ্লাসে, তখন দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য রেশিও অফ দ্য, সরি একবার তো বলে দিচ্ছি, দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এই দুটোটার সাইনের যে রেশিও, তখন ওইটা কত হবে, 1.5। when a light ray is refracted from vacuum or air into glass, তখন কি হবে, the ratio of the sine of the angle of incidence to the sine of the angle of refraction, ওই মধ্যে সাইনটা আমি বলিনি, দুটোটার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইন আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইনের যে রেশিও, এই রেশিওটা কত হবে, 1.5। আর যদি এটা লাইট স্পিডের রেসপেক্টে বলি, তাহলে কি হবে, এয়ার বা ভ্যাকামে লাইটের যে স্পিড আর গ্লাসের মধ্যে লাইটের যে স্পিড, ওইটার যেই রেশিওটা, দ্যাটস ইকুয়াল টু কি হবে, 1.5। এটাই তাহলে হয়ে গেল। এখন আমরা
আরেকটা জিনিস পড়বো, এটা তো হয়ে গেল হোয়াট ইজ লেন্স। আচ্ছা, যে লেন্সটা এখন তো জাস্ট একটু দেখে রাখছি, নেক্সট 10টা কোশ্চেনে আমি এখন সলভ করবো, নেক্সট ভিডিওতে বাকিটা হবে। শুধু আমি বলে রাখছি, এরপরে লেন্সের ডিটেলে আমরা নেক্সট ভিডিওতে আমরা করব। আচ্ছা, a lens is a portion of a transparent refracting medium that is bounded by two spherical surfaces. এই দেখো দুইটা spherical surface, এটা একটা স্পেয়ারের একটা পার্ট, এটা একটা স্পেয়ারের পার্ট। তাহলে এটা কি হলো, এটা একটা ট্রান্সপারেন্ট, ইট ইজ a transparent refracting media that is bounded by two spherical surface। আরেকটা কি এরকম, এটা হচ্ছে কনভেক্স লেন্স, এটা হচ্ছে কনকেভ লেন্স। এখানেও কিন্তু দুইটা কি আছে, স্পেরিক্যাল পার্ট আছে, স্পেরিক্যাল সারফেস আছে। আর একটা কি হতে পারে, বাই ওয়ান স্পেরিক্যাল এন্ড ওয়ান প্লেন সারফেস। মনে করি এরকম আছে, এটা হচ্ছে প্লেন সারফেস, এটা কি স্পেরিক্যাল, এটাও কিন্তু একটা লেন্স। তাহলে এ লেন্স ইজ এ পোর্শন অফ, এটা কিসের পোর্শন, এ পোর্শন অফ ট্রান্সপারেন্ট রিফ্র্যাক্টিভ মিডিয়াম। এটার মধ্যে কি হবে, রিফ্রাকশন হবে, এটার মধ্যে এটা কি হবে, ট্রান্সপারেন্ট হবে, এটার মধ্যে লাইট পাস হতে পারবে। দ্যাট ইজ বাউন্ডেড বাই টু স্পেরিক্যাল সারফেস। এই দেখো এখানে দুইটা স্পেরিক্যাল সারফেস অর বাই ওয়ান স্পেরিক্যাল এন্ড ওয়ান প্লেন সারফেস, একটা স্পেরিক্যাল আর একটা কি প্লেন সারফেস। ঠিক আছে, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে, অল্প একটু সময় লাগবে, যে লাইটটা যে মনে করো এয়ার আছে, এখানে কি আছে, গ্লাস আছে, এটা এদিকে কেন আসছে, ওইদিকে কেন যাচ্ছে না, এটা একটু বুঝিয়ে দিই, তাহলে আজকে 10টা কোশ্চেন সলভ হয়ে যাবে। দেখো এটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল একটা উদাহরণ নিচ্ছি। সাপোজ তুমি আর তোমার কয়েকজন ফ্রেন্ড মিলে একটা মেলাতে গিয়েছো, ঠিক আছে, মেলাতে অনেক বেশি ভিড়, তাহলে 4-5 জন মিলে গিয়েছো, তখন ওইখানে ভিড়ের জন্য কি হবে, সবগুলি তোমাদের ফ্রেন্ড কি হয়ে যাবে, একদম ধাক্কায় একসাথে জড়ো হয়ে যাবে, অর্থাৎ চেপে যাবে। এটাকে কম্পেয়ার করো ড্যান্স মিডিয়াম, বেশি ঘনত্ব, বেশি ড্যান্স মিডিয়াম। আর একটা কি, মেলা থেকে তুমি বের হয়েছো, এখানে কি হবে, ভিড় কম, তোমরা কি হবে, একটু কমফোর্টেবলি হাঁটবে, একটু দূরে সরে যাবে। এর মানে যেটা মেলার বাইরের সিচুয়েশনটা, এটা হচ্ছে ডেন্সিটি কম, মেলার ভিতরের সিচুয়েশনটা ধরে নাও ডেন্সিটি বেশি। তাহলে যখনই তুমি বাইরে থেকে ভিতরে এন্টার করছো, অর্থাৎ কম ডেন্সিটি থেকে মেলার বাইরে থেকে, মানে কম ডেন্সিটি, আর মেলার ভিতরে ঢুকলে মানে কি ডেন্সিটি বেশি, তখন যে বেশি ডেন্সিটিতে গেলে কি হবে, তোমরা চেপে যাবে। এখন কথা হচ্ছে লাইটের বেলা এয়ারের ডেন্সিটি কম, আমরা জানি, গ্লাসের কি বেশি। তাহলে তুমি ভাবতে পারো মেলার ভিতরে এন্টার করেছো, তাহলে চাপবে। এখন কথা হচ্ছে কোন দিকে চাপবে, নর্মালের দিকে চাপবে। ইজ ইট ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো, নর্মালের দিকে চাপবে। মনে রাখবে, কম ডেন্সিটি থেকে বেশি ডেন্সিটিতে গেলে এটা কার্ভ হবে, এটা সরবে, এটা ডাইরেকশন, এটা পাথটা যেই পাথে যাচ্ছিল ওই পাথ থেকে সরবে, কিন্তু কোন দিকে সরবে, নর্মালের দিকে সরবে। ঠিক আছে, উল্টা কেসটা। এখন মনে করো এখানে আমি আঁকছি কি, এবার এখানে গ্লাস আছে, এখানে এয়ার আছে, এইবারও তো তার পার্টটা চেঞ্জ হবে, ডাইরেকশন চেঞ্জ হবে, এটা আমরা জানি। এখন গ্লাস, দ্যাট মিনস ভাবতে পারো তুমি মেলার ভিতরে আছো, বেশি ডেন্সিটিতে আছো, এখন মেলার বাইরে আসবে, তখন একটু দূরে সরবে। এখন কত হলো, দূরে কার থেকে সরবে, এখানে এটা গ্লাস মানে মেলার ভিতরে ভাবো, এয়ার মানে মেলার বাইরে ভাবো। এখন তুমি একটু দূরে সরবে, কার থেকে দূরে সরবে, নর্মালের সাপেক্ষে, নর্মালের রেসপেক্টে তুমি দূরে সরবে। তাহলে এখানে তো ছিলই, আরো দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ওই দিকে যাবে। তাহলে এটা নর্মালের দিকে আসবে না নর্মাল থেকে দূরে যাবে, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হলো, নেক্সট ক্লাসগুলিতে আমরা লেন্স নিয়ে আমরা বর্ণনা করবো, নেক্সট লেন্সের ডিটেলে যাব। এখন নেক্সট ক্লাসগুলি পাওয়ার জন্য, যারা নাকি আজকের ক্লাসটা দেখেছো, নেক্সট ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নোটিফিকেশনটা পাও। আর ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে এটাকে লাইক করবে এবং শেয়ার করবে, যাতে অন্যরাও এটা এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে এবং
স্টাডি মেটেরিয়াল তারা এডুকেশনাল পেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।